আমাদের এই জেলা কমিটি একটু এক্সটেন্ডেড হয়েছে। আমাদের যে 15 তারিখে জেলা কমিটি ঘোষণা হয়েছিল তাতে একটু ছোটোখাটো কিছু ভুলভ্রান্তি ছিল, সেইটা রাজ্য কমিটির পক্ষ থেকে আবার নতুন করে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়, আমার সঙ্গে এবং চেয়ারম্যান সাহেবের সঙ্গে। তারপর দুজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে এটা নতুন করে ওরা একটা আমাদের সবার সঙ্গে আলোচনা করে একটা তালিকা তৈরি করে, সেই তালিকাটা আজকে অফিসিয়ালি ঘোষণা করা হচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেস তাদের গোষ্ঠী কন্দলে জর্জরিত, সেই জন্য তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে তাদের একটা কমিটি করবে, কাকে রাখবে। একে নিয়ে রাখছে খুশি হচ্ছে, আর সেই কারণে এই পরিস্থিতি হয়েছে। গোটা পশ্চিমবাংলায় একই অবস্থা আছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস আজকে নিজেদের নেতৃত্বের অভাব আছে, তাদের আজকে নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল, তোলাবাজি, এ সমস্ত কিছু নিয়ে তৃণমূল জর্জরিত। তাই তারা আজকে হতাশায় ভুগছে, আর সেই কারণেই তাদের কমিটি করতেও তারা আজকে সক্রিয় ভূমিকা পালন করতে পারছে না। লোকসভা ভোটের আগে তুমুল গোষ্ঠীকন্দলে জেরবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অন্দরে সদ্য গঠিত জেলা কমিটি নিয়ে ক্ষোভ চরমে উঠতেই রাজ্য নেতৃত্বের নির্দেশে পুনরায় জেলা কমিটি গঠন করা হয়। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাকক্ষে নতুন কমিটি ঘোষণা করেন তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। জানা গিয়েছে, পুরনো কমিটির তালিকায় মাত্র 32 জনের নাম থাকলেও এই দিনের কমিটিতে 74 জনের নাম রয়েছে। আরও দেখা গিয়েছে, সপ্তাহখানেক আগের কমিটিতে সহসভাপতি হিসেবে মাত্র 1 জনের নাম থাকলেও আজকের ঘোষিত কমিটিতে 9 জন সহসভাপতি স্থান পেয়েছে। আগের কমিটি নিয়ে জেলা তৃণমূলের চেয়ারম্যান তোরাফ হোসেন মণ্ডল ক্ষোভ প্রকাশ করলেও সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করেছেন জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল এবং জেলা তৃণমূলের চেয়ারম্যান তোরাফ হোসেন মণ্ডল। যদিও দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সম্পাদক বাপি সরকার জানান, তৃণমূলে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এই ঘটনা সেটা আরও একবার সামনে নিয়ে আসলো। বালুঘাট থেকে সুবীর মহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।